একটু আগেই শুরু হয়ে গেল 2025-এর সুইস পুজো। একটু বিলম্বিত বাগদেবীর আরাধনা হচ্ছে আজকে 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়েছে। তো এই বছর একটু দেরিতেই হলো, কারণটা আমার আগের অডিওটাতে বলেছি। তো ভালোই লোকজন এসছে, খুব কম আসেনি, যদিও দুর্গাপুজোর মতন সম্ভব নয়। যেহেতু এটা মানে একটু বিলম্বে হয়েছে, তো একটা মুডেরও ব্যাপার আছে মানুষের, তো মুডের জন্য একটু হয়তো কম এসেছে, কিন্তু তবুও মানে জনসংখ্যা খুব একটা কম না। কেননা এই অডিটোরিয়ামের ভেতর দিকে যে জায়গা আছে সেখানে আবার অনেকে ভারত পাকিস্তানি ক্রিকেট ম্যাচ দেখছে এই মুহূর্তে। খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, ওদিকে একটা স্ন্যাক্স কাউন্টার দেখছেন দূরে রয়েছে। স্ন্যাক্স কাউন্টারে ভালোই খাওয়া দাওয়া রয়েছে, সেখান থেকে কিছু খাওয়া দাওয়ার অলরেডি অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে বাচ্চারা ভেতর দিকে খেলছে অনেকেই। আর এখানে ঠাকুরমশাই, পুরুতমশাই রয়েছেন। পুরুতমশাই কিন্তু আমার যে দ্বিতীয় সরস্বতী পুজো হয়েছে মানে এই বছর 2025-এ, তারও পুরোহিত উনি ছিলেন। উনি একজনের বাবা, কলকাতা থেকে এসছেন। তো এই দুটো পুজো উনি করে দিচ্ছেন। এটা হচ্ছে দুর্গাপুজো কমিটির পুজো, আর তার আগে তার নিজের বাড়িতে একটা, না তার নিজের বাড়িতে না, আর একটা পরিবারের পুজো, কিন্তু আমি যেখানে থাকি সেখানে কিছু পরিবার মিলে সেই পুজোটা হয়েছিল। তো ভেতরে কিছু লোক রয়েছে, তারা ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত। আর কিছু বলা নেই, লোকজন গল্প করছে। কিন্তু তবুও গত বছর সরস্বতী পুজো বেশ একটা ভালো একটা মুড ছিল, কারণ এটা স্থানকাল পাত্র বলে একটা বিষয় রয়েছে। স্থান তো কোনো অসুবিধা নেই, এরকম সুন্দর স্থানই গত বছরও হয়েছিল। ওই কালটাতে একটু সমস্যা হয়েছে, কারণ একটু বিলম্ব হয়ে গেছে। তো ওই পুজো পুজো ভাবটা একটু ধরে গেছে মানুষের মধ্যে, কিন্তু তবু এই যে জনসমাগমের একটা ব্যাপার আছে, একটা গেট টুগেদারের ব্যাপার রয়েছে, তো সেই ধরুন খারাপ লাগছে না লোকজনের সঙ্গে দেখা করে। তো পুজো শুরু হয়ে গেছে। দুপুরবেলা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেখানে শিশুরা অংশগ্রহণ করবে।